জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গতকাল গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর রাত থেকে শুরু হয় কারফিউ, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলে এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ, দু একটা গাড়ি চলছে। রাস্তায় সেভাবে লোকজন দেখা যাচ্ছে না। গোপালগঞ্জের পরিবেশ বেশ থমথমে। গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে, কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবরও পাওয়া যায়নি গোপালগঞ্জে। এদিকে হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু সেখানকার পরিস্থিতি যে এত ভয়ানক হবে সে তথ্য ছিল না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে এনসিপির নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী গতকালের ঘটনায় শৃঙ্খলা ধরে রাখতে পারেনি। গতকালের হামলার বিষয়ে আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, খুব শিগগিরই আমরা আবার গোপালগঞ্জে যাচ্ছি। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব। তিনি আরো বলেন, আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়ব না। এখনো সময় দিচ্ছে, সন্ত্রাসীদের গ্রেফতার করুন, তা না হলে আমরা আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করব। তবে এবার আর ফিরে আসব না, মুজিববাদ মুক্ত করে তবেই ফিরব। নাহিদ ইসলাম বলেন, ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে আমরা ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। এই পদযাত্রা থামবে না। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।